আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের টি-20-তে বর্তমান হিসেবে বাংলাদেশের ক্রিকেটাররা যে অ্যাকচুয়ালি কম্পিট করতে পারেন না কিংবা অ্যাকচুয়ালি বর্তমান যুগের টি-20-র সঙ্গে একেবারেই বেমানান, সেটা রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে আরেকবার প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ জাতীয় দলের টি-20 স্পেশালিস্ট ক্রিকেটাররা। আপনারা হ্যাম্পশায়ারের সঙ্গে ম্যাচটা অনেকে দেখেছেন, অনেকে খোঁজ রেখেছেন। সুপার ওভারে গিয়ে ম্যাচ হেরেছে রংপুর, এসব কোনো ঘটনাই না। মূল ঘটনা কোথায়? 25 বলে 6 উইকেট হাতে নিয়ে 17 রান দরকার, ওই ম্যাচ রংপুর হেরেছে। কারা হারিয়েছেন? মাহেদী, রিশাদ, সাইফুদ্দিনরা। আরো ছোট করে আনেন, খুশদিল শাহ যখন আউট হলেন 17তম ওভারের শেষ বলে 120 রান বোর্ডে, অর্থাৎ শেষ 3 ওভারে 18 বলে আপনার লাগে, রংপুরের লাগে 13 রান, হাতে 5 উইকেট। ভাই, হাতে 5 উইকেট নিয়ে 18 বলে 13 রান করা লাগবে। মাহেদী, রিশাদ, সাইফুদ্দিন, 3 জন আছেন না? ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন কিংবা মুত্তায়া মুরালীধরনও যদি বল করেন 18 বলে 13 করা উচিত। মাহিদিরা কিন্তু পারেননি। মাহিদিদের কথা স্পেসিফিক্যালি কেন বলছি? মাহিদি বাংলাদেশের টি-20 দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। রিশাদ বাংলাদেশের টি-20 দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠছেন। মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশের টি-20 দলে এখন নেই, কিন্তু যে কোনো সময় এসে পড়বেন কিংবা ইতিপূর্বে খেলেছেন। দেশের টি-20 সার্কিটে তার সুনাম রয়েছে এবং 3 জনে একটা জায়গায় কমন, 3 জনের রোলই মোটামুটি অলরাউন্ডার টাইপের। মাহেদীকে অলরাউন্ডার হিসেবে ট্রিট করা হয়, বাকি 2 জন বোলিং এর দিক দিয়ে বেশি শক্তিশালী, ব্যাটিংটা তারা করতে পারেন। তারা সবাই মিলে 3 ওভারে 13 রান করতে পারেন নাই ভাই। আরো ইন্টারেস্টিং পার্ট আছে, খেলা হয়েছে কোথায়? প্রভিডেন্সে, গায়ানাতে, যে উইকেটটা অ্যাকচুয়ালি অনেকটা সিমিলার টু মিরপুর উইকেট। এখন আপনি খেয়াল করে দেখেন, এই যে প্লেয়ারদের কথা বললাম, তাদের মোটামুটি অভ্যস্ততা আছে এমন টাইপের উইকেটে, এমন টাইপের ওয়েদারে, এমন টাইপের কন্ডিশনেও তারা কিন্তু পারফর্ম করতে পারেননি, ম্যাচ জেতাতে পারেননি। মাহিদি 9 বলে 3 করেছেন, অর্থাৎ নিজেদের ফেভারেবল কন্ডিশনেও, ফেভারেবল উইকেটেও, ফেভারেবল ওয়েদারেও তারা ম্যাচ সিচুয়েশনের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারেন না। ম্যাচ সিচুয়েশন রিড করে গেম এনহ্যান্স করতে পারেন না, গেমটাকে এগিয়ে নিতে পারেন না। পুরো ম্যাচের সিনারিও কি, কোন পর্যায়ে ম্যাচ আছে, ম্যাচ রিডিং অ্যাবিলিটি এতটাই দুর্বল যে তারা নিজেদের ফেভারেবল কোনো একটা সার্কিটও যদি পান সেখানেও তারা ফেল করেন। এটা অ্যালার্মিং, বাংলাদেশ দলের জন্য অ্যালার্মিং, রংপুর রাইডার্সের জন্য না, বাংলাদেশ দলের জন্য। কেননা সাইফুদ্দিন, রিশাদ কিংবা মাহিদিরা দেখিয়ে দিয়েছেন যে তাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যটা একটা সীমিত গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। সেই গণ্ডিটা পার হলে, গণ্ডিটা থেকে বের হয়ে গেলে তারা আর কোনো কিছু করতে পারেন না। খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল তাদের এই ক্রিকেটীয় পারফরমেন্স। 18 বলে আপনারা 13 করতে পারবেন না, সবাই ন্যাশনাল টিমে খেলছেন কিংবা ইতিপূর্বে খেলেছেন। আপনাদের তাহলে এই যে এক্সপিরিয়েন্স, দেশের টপমোস্ট প্লেয়ার আপনারা, দেশের সেরা 20 জন 25 জন প্লেয়ারের মধ্যে আপনারা, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের টপ যে প্লেয়াররা আছে তারাও গ্লোবাল স্ট্যান্ডার্ডে একেবারে বিলো স্ট্যান্ডার্ডে। এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা। আর এটা হচ্ছে তেতো সত্য, যেটা আরেকবার রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে খুব ভালোভাবে প্রমাণ হলো। এবং এরপরে অনেকে হয়তো বলবেন যে সুপার ওভারে ওরে নামালে উচিত ছিল, ওরে বল দিলে উচিত ছিল। ওই আলোচনাতে যাওয়ার প্রয়োজনই নাই। ম্যাচ যখন জেতার দরকার ছিল, বাংলাদেশের টি-20 সার্কিটের মূল প্লেয়ার যারা বা গুরুত্বপূর্ণ প্লেয়ার যারা বা সবসময় টি-20 সার্কিটে থাকছেন, তারা ম্যাচটা জেতাতে পারেননি। এটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তারা কেন জেতাতে পারলেন না। আমার উত্তর হচ্ছে তাদের ম্যাচ অ্যাওয়ারনেস, ম্যাচ অ্যাডাপ্টেশন, সামর্থ্য, সর্বোপরি টি-20 গ্লোবাল স্ট্যান্ডার্ডের সঙ্গে মানিয়ে নেওয়ার যে দক্ষতা, প্রত্যেকটা জায়গায় বড় রকমের ঘাটতি রয়েছে। আর এই দায় ক্রিকেটারদের যতটা, ঠিক অতটাই বাংলাদেশের ক্রিকেট সিস্টেমের।